হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। শর্মিস ক্যানভাসে আজ আমি রান্না করব স্পাইসি বাদামি পোলাও। এটা বানানোর জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো বলে দিই। এখানে 1 কেজি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে 1 ঘন্টা ভেজানোর পর জল ঝরিয়ে নুন আর ঘি দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে রয়েছে ঘি, সাদা তেল, এখানে সমস্ত রকম বাদাম, কাজু, কিশমিশ, আমন্ড, একটু আখরোট, বাদাম, একটু কুমড়োর বীজ, আর এখানে চিনি, গুলে রাখা একটু দুধ, একটু ফুড কালার, একটু মিঠা আতর, তেজপাতা, গোটা গরম মশলা, আর রয়েছে এখানে আদা বাটা, এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। তো গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াতে প্রথমে তেল দিয়ে দিলাম। এখানে সাদা তেল 100 গ্রামের মতো নিয়েছি 1 কেজি চালে, আর 50 গ্রামের একটু কম ঘি দিয়েছি। এটা একটু গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে একটু বেশ লাল লাল করে একটু ভেজে নেব। আর এটা ভাজা হয়ে গেলে আমি এরপর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দুটোরই একটুখানি মুখগুলো চিড়ে নেবেন, যাতে সেটা ফেটে গিয়ে না হয়। তো এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে আমি লঙ্কাগুলো একটা পাত্রে তুলে রাখবো, কারণ এটার সঙ্গে আমি মেশাবো না, এটা আলাদা আমি তুলে রাখবো। আর এটা আমি লাস্টে দেবো। তো যাই হোক, কড়াতে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, বাদামটা দিয়ে দিলাম, এগুলো একে একে সব দেব। তো এগুলো একটু নেড়ে ছেড়ে ওই আরও যে বাদামগুলো আছে, কাজু, কিশমিশ, আমন্ড, আমন্ডগুলো একটু ভিজিয়ে একটু কেটে নিয়েছি। এবার পামকিন সিড দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হবে। একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে এই 4 চামচের মতো, চায়ের চামচে 4 চামচের মতো এখানে চিনি নিয়েছি, 1 চামচ আদা দিয়েছি, দিয়ে একটু বেশ ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, ছড়িয়ে রাখা চালটা আমি দিয়ে দেবো। চালটা দিয়ে খুব সাবধানে ভালো করে ঘি বাদামের সঙ্গে ভালো করে মিলিয়ে ওটাকে ভাজতে হবে, বেশ কিছুক্ষণ ভাজতে হবে। আমি এখানে দুধের মধ্যে কিছুটা ফুড কালার নিয়েছি, একদম অল্প, দেখতে পাচ্ছেন 1 চামচের হাফেরও হাফ, কারণ বেশি কালার করব না, একটু সামান্য দিয়েছি। আর দিয়েছি একটু মিঠা আতর, সেটাও খুব সামান্য, কয়েক ফোঁটা, মানে হাফ চামচেরই হাফের মতো দিয়ে ভালো করে গুলে নিয়েছি। তো এখানে দেখুন চালটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। তো যখন দেখবেন কড়া থেকে এরকম চাল ছেড়ে ছেড়ে উঠে আসছে, তখন বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে। তো এখানে 1 কেজি চাল আছে যেহেতু, আমি এখানে 2 লিটারের মতো জল গরম করে রেখেছি। একটু ফুটন্ত জল হলে ভালো হয়। দিয়ে জলটা আমি চালের মধ্যে দিয়ে দেবো। এবার চালের মধ্যে জলটা দিয়ে ভালো করে জলটার সঙ্গে খুব সাবধানে নাড়াচাড়া করে দিতে হবে। গ্যাসটা এই সময় একটু বাড়িয়ে দেবেন, যাতে জলটা তো পড়বে, তাতে ভালো করে একটু ফুটটা ধরে যাবে। তো তারপরে ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমার কাছে যে দুধটা আছে, দুধের মধ্যে যে কালারটা আর মিঠা আতরটা দিয়ে রেখেছি, সেই মিঠা আতরটা কালার দেওয়া সমস্ত দুধটা আমি ওই চালের মধ্যে দিয়ে দেবো। এই চালের মধ্যে একটুখানি গুঁড়ো দুধের এই দুধটা দিলে পরে পোলাওয়ের টেস্টটা খুব ভালো হয়। আমি এখানে তো চিনি বেশি দেব না, চিনি খুব কম দিয়েছি, কারণ এটা আমার এমনি পোলাও নয়, এটা একটু স্পাইসি ঝাল ঝাল হবে। তো ওটা দেওয়ার পর আমি একটু ঘি দিয়ে দেবো, দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে গ্যাসটাকে আস্তে করে দেবো। আস্তে করে দিয়ে মোটামুটি ধরুন 4-5 মিনিট পর আমি গ্যাসটা খুলে ঢাকাটা খুললাম, ঢাকাটা খুলে দেখলাম যে বাহ, বেশ ভালো হয়ে গেছে। তো যাই হোক, আমি নিচের চালগুলো, ওপরে তো চাল চাল হয়ে থাকে, নিচের থেকে ভালো করে এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এটা মেশানোর পর আমার যে ভাজা লঙ্কাগুলো আমি রেখেছিলাম, সেই ভাজা লঙ্কাগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এটা যখন খাবেন আপনারা, তখন এই লঙ্কা একটুখানি মুখে
কামড় দিয়ে দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো যাই হোক, আমার রান্নাটা অলমোস্ট ডান। তো আমি এটাকে সার্ভ করব। আজ আমার নিরামিষ, তাই আমি একটু নিরামিষ পটল কারি করেছিলাম, সেটা দিয়ে আমি সার্ভ করলাম। আর রান্নাটা এটা খেতে ভীষণ ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজ এখানে, নমস্কার।